উইন্টারে তোমরাও যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করো, মেকআপে গ্লো তো আসবেই, সাথে কিন্তু মেকআপটা বেশ লং লাস্টিং হবে। প্রথমেই আমি টোনার অ্যাপ্লাইয়ের পর কিন্তু এখানে ববি ব্রাউনের একটা ময়শ্চারাইজার কাম প্রাইমার ব্যবহার করে নিয়েছি। একটা প্রোডাক্টেই দুটো কাজ করে, যার জন্য লেয়ারও কিন্তু বেশ কম হবে। এরপর আমি এলফ কসমেটিক্সের এই প্রোডাক্টটা ব্যবহার করেছি, আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আর দেখো আমি এখানে স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে কোনো প্রোডাক্ট ব্যবহার করেছি। আর এই ভিডিওতে কিন্তু না কোনো ফিল্টার আছে, না কোনো এডিট আছে। তাই থিওরিটাকে মাথায় রেখে স্কিন কালারটাকে তৈরি করা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ইতিমধ্যেই কিন্তু আমার ফেসে একটা ফাউন্ডেশনের লেয়ার চলে গেছে, কিন্তু স্কিন দেখে মনেই হচ্ছে না যে কোনো লেয়ার আছে। আর যদি ভালো করে লক্ষ্য করো, গলাতে কিন্তু ফাউন্ডেশন চাপাতেই হয়নি। তোমরা যারা হাতে ধরে এই টেকনিকগুলো শিখতে চাইছো, আমাদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে 10ই নভেম্বর থেকে। তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের সিটটা বুকিং করে নাও। আর এই হলো আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু র ফুটেজ, মোবাইলে ক্যাপচার করা ভিডিওতে না কোনো এডিট আছে, না কোনো ফিল্টার আছে। হ্যাঁ, তবে আমি আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি আমি নিজেই করে থাকি, সেটাও কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই। তার কারণ একটা স্টুডেন্ট বাজেটে বারবার ফটোগ্রাফার হায়ার করে ফটোশুট করা কিন্তু সত্যিই সাধ্যের বাইরে। আর তোমরা পরবর্তীতে আমার কাছ থেকে কোন বিষয়ে টিপস চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তীতে তোমরা যদি হেয়ারস্টাইলের ওপরও ভিডিও চাও, সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।